নির্বাচন কভার করে ইন্ডিপেন্ডেন্ট নিউজ টিম রংপুর থেকে ঢাকায় ফিরছে। পথে গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা। নির্বাচনের অনেক আগে থেকেই এই দুই এলাকায় চলছে জামাত শিবিরের তাণ্ডব। মঙ্গলবার সকাল 11টার দিকে পলাশবাড়ী পৌঁছতেই থামাতে হলো গাড়ি। রাস্তা দখল করে আছে জামাত শিবির কর্মীরা। যৌথ বাহিনীর সহায়তা ছাড়া কোনো গাড়ি এই এলাকা নিরাপদে পার হতে পারে না। শিবিরের ক্লিয়ারেন্স নিয়ে এগোনো গেল সামনে। পলাশবাড়ী থেকে কয়েক কিলোমিটার এগোতেই কোমরপুর বাজার। যৌথ বাহিনীর গাড়িও জামাত শিবিরের প্রতিরোধের মুখে। মহাসড়ক জুড়ে তাদের অবস্থান। থামতে হলো তাদের দাবি। আগের রাতে যৌথ বাহিনীর অভিযানে তাদের কি অবস্থা হয়েছে তা এই প্রতিবেদককে দেখতে হবে। আমাদের রান্না করার পাতিল পর্যন্ত আমাদেরকে তারা ঠেট হয় নাই, আমাদের ঘর শেষ করেছে। কিন্তু আপনারা যে মানুষের উপর এভাবে আক্রমণ করছেন এই জন্য যে মানুষ আপনাদের উপর ক্ষিপ্ত হচ্ছে সেটা কি বুঝতে পারছেন? আমরা আসলে কখনো মানুষের উপরে আক্রমণ করতেছি না। এ হচ্ছে গাইবান্ধা পরিস্থিতির একদিক। অন্যদিকে নির্বাচনের অনেক আগে থেকেই গাইবান্ধার সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ জামাত শিবিরের দখলে। তাদের ত্রাসের কারণে এসব আসনের নির্বাচন স্থগিত করা হয়। তারা জ্বালিয়ে দিয়েছে বেশ কয়েকটি স্কুল। গ্রামের পর গ্রাম জুড়ে তাদের তাণ্ডবের চিহ্ন। জামাত শিবিরের হামলার শিকার হয়ে অনেকেই এখন হাসপাতালে। প্রায় প্রতিদিনই সেখানে হিন্দু সম্প্রদায়ের উপর চলছে জামাত শিবিরের নির্বিচার আক্রমণ। লুটপাট হচ্ছে তাদের সহায় সম্বল। আমাদের এখন আর ওরা এদের থাকতে দিবে না। আমাদের বেটাক চায়, আমার স্বামী চায়, বাইর করে দেওয়া বাড়িতে। আমাদের বাড়ির মধ্যে লুটপাট করে নিয়ে গেছে, তারপরে আমাদের সবাইকে মারধর করছে। আমাদের জীবন রক্ষার জন্য আমরা লেফটেনে লুকিয়ে আছি। আমরা ভয় হতে বাবা কি করি আর কি না করি। প্রশাসনের দাবি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও 4টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে। এই এলাকাটিতে দীর্ঘদিন ধরে চলছে জামাতের আধিপত্য, জামাতের শাসন। এখানকার সাধারণ যে মানুষ তাদের ভয়ে মুখ পর্যন্ত খুলতে পারে না। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে তা যথেষ্ট কিনা তা নিয়ে রয়েছে অনেকেরই সন্দেহ। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।